প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই আল্লাহর রহমতে ভালো আছো। আমি তোমাদের আজকে নবম শ্রেণীর উচ্চতর গণিত অধ্যায় 11 এই অধ্যায় থেকে দুটো সৃজনশীল বুঝিয়ে দেব। তোমরা বোর্ডে খেয়াল করো, আমি একটি সৃজনশীল লিখে রেখেছি। সেটা হচ্ছে এ এর স্থানাঙ্ক দেওয়া আছে তোমার 3 - 6, বি -6 - 2, সি -2 6 এবং ডি 8 4 একই সমতলে 4টি বিন্দু অবস্থিত। ক তোমার বলছে বি ও সি বিন্দুর দূরত্ব নির্ণয় করো। খ বলছে পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x, y, এই বিন্দু থেকে x অক্ষে এবং এই বিন্দুর দূরত্ব সমান হলে দেখো যে x² - 6x + 12y + 45 = 0। গ নাম্বার ABCD চতুর্ভুজের শীর্ষ সমূহ ঘড়ি কাঁটার বিপরীত দিকে আবর্তিত ধরে নিয়ে চতুর্ভুজের ক্ষেত্রফল ও পরিসীমা বের করো। সৃজনশীল করে দিচ্ছি। ক বি ও সি বিন্দু দূরত্ব নির্ণয় করতে বলছে, তাহলে আমি দেওয়া আছে বি বিন্দুর স্থানাঙ্ক কত আছে তোমার -6, 2 এবং সি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে -2, 6। এবার আমরা অঙ্কটি করব, আর এদিকে আমি পাশে দিয়ে সূত্র লিখে রেখেছি, দূরত্বের সূত্র। সেটা হচ্ছে যে দূরত্ব সমান সমান x1 - x2² + y1 - y2²। এটা হচ্ছে রুট, এটা হচ্ছে সূত্র। যদি দূরত্ব বলে অথবা বিসি এর মান বলে তাহলে একই সূত্র আমরা এখানে ব্যবহার করব। তাহলে সুতরাং বি ও সি এর দূরত্ব সমান √, x1 আগে, তাহলে এটা হচ্ছে আমার x1 আর এটা হচ্ছে x2, এটা হচ্ছে y1 আর এই স্থানাঙ্কটা হচ্ছে y2। তাহলে আমি লিখি x1 - x2 মানে -2। এখানে যেহেতু আমার মাইনাসের মান এখানে বসাতে হলো, তাহলে আমরা এখানে সেকেন্ডে দিতে হবে হোল স্কয়ার প্লাস y2 - 6 হোল স্কয়ার -2 - 6, এখানে আমরা y1, এটা হচ্ছে y2 √, সেকেন্ড ব্র্যাকেট -6 -2 হোল স্কয়ার প্লাস এখানে -8 হোল স্কয়ার ইকুয়াল টু -4 হোল স্কয়ার প্লাস এটা হয় 64, 16 যোগ 64। ডান পাশে করে দিচ্ছি √80। এটাকে তোমরা ভেঙে লিখতে পারো 65 মানে 582। এটাকে রুট করলে তোমার হয় 4 আর 5 রুট অমূল্য সংখ্যা, সেটা যায় না। এটা হচ্ছে বিসি এর দূরত্ব 4√5 একক। অ্যান্সার এই হচ্ছে তোমার ক নাম্বার। আর খ নাম্বার কি বলছে তোমরা দেখো, পি বিন্দু থেকে x অক্ষের এবং এ বিন্দুর দূরত্ব সমান হলে দেখা যে x² - 6x + 12y + 45 = 0।
হ্যাঁ, খ নাম্বার আমার এদিকে x অক্ষ এবং y অক্ষ কথা বলছে। এটা হচ্ছে x অক্ষ আর এটা হচ্ছে ধরো y অক্ষ। এটা হচ্ছে x অক্ষ এবং আর এটা হচ্ছে y অক্ষ। বলছে x অক্ষ থেকে বিন্দু দূরত্ব, এটা x অক্ষ থেকে বিন্দু দূরত্ব আমি একটু লিখি এখানে। ধরো এটা আমি ধরে নিলাম p বিন্দু, ধরি এখানে p বিন্দু x, y। তাহলে এখান থেকে x অক্ষের দূরত্ব মানে এটার দূরত্ব, এখান থেকে এই অক্ষের দূরত্ব খেয়াল করে দেখো। এখান থেকে এই অক্ষের দূরত্ব তুমি যখন স্থানাঙ্কটা গ্রাফ পেপারে বসাও, এখান থেকে এই পর্যন্ত x এর মান দিয়ে বসাও আর এখান থেকে এই পর্যন্ত y এর মান দিয়ে বসাও। তাহলে এখান থেকে এই পর্যন্ত আমরা যে y এর মান দিয়ে বসালাম মানে এটা দূরত্বটা হচ্ছে কি তাহলে y, কারণ এই x অক্ষ থেকে তুমি উপরে দিয়ে গেছো y এর মান দিয়ে। তার মানে কোনো বিন্দুর যদি x অক্ষ থেকে x দূরত্ব বোঝায় তাহলে সেটা হবে y এর মান, আর যদি y অক্ষ থেকে দূরত্ব বোঝায় বিন্দু তাহলে সেটা হবে x এর মান। আমি কথাটা আবার বলি, কোনো বিন্দু যদি x অক্ষ থেকে বলে x অক্ষ থেকে দূরত্ব কত সেটা হবে y এর মান, আবার যদি y অক্ষ থেকে দূরত্ব বলে সেটা হবে x এর মান। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এখানে প্রথমে লিখি x, y বিন্দু থেকে x অক্ষের দূরত্ব সমান সমান কি হবে y, যেটা আমি তোমাদের একটু আগে বলছিলাম। তারপর এটা দূরত্ব আমরা বের করে ফেলছি। এবার এটার সাথে এটা এই বিন্দুর দূরত্ব, তাহলে p, x বিন্দু থেকে এই বিন্দু বলছে, তাহলে এই যে এই বিন্দু উদ্দীপক থেকে বিন্দুর দূরত্ব সমান সমান √, যেটা আমরা একটু আগে কয় সূত্র ব্যবহার করেছি, x1 - x2। তাহলে x1 এখানে যে আছে x আর x2 হচ্ছে 3, তাহলে আমরা কি লিখব x - 3 হোল স্কয়ার প্লাস, ঠিক একই রকম ভাবে এটা এখানে আবার y2 এর মান মাইনাস এর, তার মানে আমরা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করব এখানে y মাইনাস সূত্রে মাইনাস এটা, আর এটা হচ্ছে -6 হোল স্কয়ার। এবার আমরা x - 3 হোল স্কয়ার প্লাস, এখানে আমি একবারে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলাম, তোমরা -7 প্লাস 6 হোল স্কয়ার একক। তাহলে কি বলছে এখানে প্রশ্ন দেখো, এত বিন্দু থেকে x অক্ষ এবং এই বিন্দুর দূরত্ব সমান, তার মানে এই দূরত্ব আর এই দূরত্ব দুইটা সমান। ঠিক আছে? স্পষ্ট করে এখানে আছে, প্রশ্নটা তোমরা ভালো করে দেখো। x অক্ষের এবং এই বিন্দুর দূরত্ব সমান, মানে এই বিন্দু থেকে x অক্ষের দূরত্ব আর এই বিন্দুর দূরত্ব দুইটা সমান। তাহলে এই দূরত্ব যদি সমান, তার মানে আমরা প্রশ্ন মতে এটা সমান সমান y লিখতে পারি। প্রশ্ন মতে √y + 6 হোল স্কয়ার ইকুয়াল টু y। এই রুটটা গঠনের জন্য আমরা উভয়দিকে বর্গ করতে হবে, বা এখানে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিতে পারি, কারণ এটা পুরোটা মিলে একটা সংখ্যা। বলতে পারো যে এখানে ফার্স্ট ব্র্যাকেট, এখানে ফার্স্ট ব্র্যাকেট না, এটা পুরোটা মিলে একটা সংখ্যা, ওটার ফার্স্ট ব্র্যাকেট এখানে এটা এক হবে না। বা তাহলে এখানে থাকে আমার x - 3 হোল স্কয়ার প্লাস y প্লাস 6 হোল স্কয়ার ইকুয়াল টু y স্কয়ার। ঠিক আছে? এখন তাহলে আমরা এখানে সূত্র ফেলবো।
এখানে a মাইনাস b হোল স্কয়ার, এখানে হচ্ছে a প্লাস b হোল স্কয়ারের সূত্র। বা 2 into x into 3 plus 3 স্কয়ার মানে এটা হচ্ছে b স্কয়ার এটার জন্য প্লাস a স্কয়ার প্লাস 2a b 6 হচ্ছে এখানে b, এখানে b স্কয়ার ইকুয়াল টু y স্কয়ার। বা এখানে আসে x স্কয়ার মাইনাস 6x প্লাস 9 প্লাস y স্কয়ার, এখানে গুণ করলে হয় 12y প্লাস 36 ইকুয়াল টু y স্কয়ার। ঠিক আছে, 6 দুগুণে 12 y আর y স্কয়ার। বা x স্কয়ার আমার একটু প্রমাণ দিন তাকাই, x স্কয়ার মাইনাস 6x প্লাস 12 প্লাস 46, তাহলে আমার হয়ে গেল। দেখো এখানে আমি মাইনাস 6x আর তারপরে প্লাস 12y, তারপরে এটা যোগ করলে তোমার হয় 45 মানে 45 ইকুয়াল টু y স্কয়ার মাইনাস y স্কয়ার। বা x স্কয়ার মাইনাস 6x প্লাস 12y প্লাস 45 ইকুয়াল টু 0। এবার তোমরা একটু প্রশ্ন দিয়ে তাকায় দেখো, x স্কয়ার মাইনাস 6x প্লাস 12y প্লাস 45 ইকুয়াল টু 0, x স্কয়ার মাইনাস 6x প্লাস 12y প্লাস 45 ইকুয়াল টু 0, তার মানে আমার প্রমাণ হয়ে গেছে। দেখো যে বলছে, তাহলে এখানে শর্ট দিয়ে দিবা, লিখে দিবা। এই হচ্ছে আমার খ। তাহলে তোমরা এখানে একটা জিনিস তোমরা সূত্র জানলা, সেটা হচ্ছে যে আমরা দূরত্ব বার করি কিভাবে, সেটা হচ্ছে যে √x1 মাইনাস x2 হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কয়ার। এই সূত্র দিয়ে আমরা এই দুইটা অঙ্ক আমরা এখানে করলাম। এবার গ নাম্বার দিকে খেয়াল করো তোমরা, এ বি সি চতুর্ভুজের শীর্ষসমূহ ঘড়ির কাঁটার বিপরীত দিকে আবর্তিত ধরে নিয়ে চতুর্ভুজের ক্ষেত্রফল এবং পরিসীমা বের করো। এখানে বলছে ঘড়ির কাঁটা বিপরীত দিকে, ঘড়ির কাঁটা কোন দিকে ঘুরে? ঘড়ির কাঁটা ঘুরে তোমার ডান দিকে ঘুরে, মানে বাম দিক থেকে ডান দিকে যায়, আর আমার যেতে হবে তার বিপরীত, মানে বাম দিকে ঘুরতে হবে, বাম দিকে যেতে হবে, আর ঘড়ির কাঁটা যায় ডান দিকে। এই জিনিসটা তোমরা এখানে খেয়াল করবা। তাহলে আমার এই বিন্দুগুলো, আমার যে বিন্দুগুলো দেওয়া আছে, এই বিন্দুগুলোকে আমরা একটু আক্ষরিক একটা চিত্র আঁকি। চিত্র না আঁকলে তোমরা সেটা বুঝতে পারবে না যে কোন বিন্দু থেকে ঘুরে কোন বিন্দু আসবে, সেটা তোমরা বুঝতে পারবে না। যদিও এখানে তোমাদের এই বিন্দুগুলো এখানে দেওয়া আছে, এই সিরিয়াল নাও হতে পারে, সেজন্য তোমরা চিত্রটা, আক্ষরিক চিত্রটা গ্রাফ পেপারে এঁকে নিবা, অথবা এভাবে আক্ষরিকভাবে চিত্রটা এঁকে নিতে পারো। আমি আক্ষরিক একটা চিত্র এঁকে নিচ্ছি। সেটা হচ্ছে যে a 3 মাইনাস 6, x এর মান হচ্ছে 3, y এর মান হচ্ছে -6, মানে x এর মান হচ্ছে 3 আর y এর মান হচ্ছে -6, মানে আমার এই চতুর্ভুজ পড়বে, সেটা হচ্ছে a 3 -6। তারপর b বলছে -6 -2, মানে এই -6 আসলাম, ধরো এটা x অক্ষরেখা আর এটা হচ্ছে y অক্ষ। এবার আসি -6 -2, -6 বাম দিকে x এর মান যদি ধনাত্মক হয় তাহলে মূল বিন্দু থেকে ডান দিকে যেতে হয়, x এর মান যদি ঋণাত্মক হয় তাহলে মূল বিন্দুর বাম দিকে যেতে হয়। আর যদি y এর মান যদি ধনাত্মক হয়, x এর মান তুমি যেখানে গেছো সেখান থেকে যাবে উপরে, আর যদি ঋণাত্মক হয় তুমি x এর মান যে বিন্দুতে গেছো সেই বিন্দু থেকে নিচের দিকে যাবো। তাহলে আমরা এখানে x এর মান হচ্ছে -2, x এর মান -2 আমরা এখানে আসলাম, y এর মান হচ্ছে -2 মানে ঋণাত্মক, তাহলে এই বিন্দু থেকে আমরা নিচে যাব, মানে আমরা এখানে আসলাম। ধরো এটা হচ্ছে b -6 -2, তারপর হচ্ছে c বিন্দু -2 6 x এর মান হচ্ছে মাইনাস, এই যে মাইনাসে দিকে গেলাম 2 আর 6, ধরো আমরা এখানে আসলাম 6 ধনাত্মক, x এর মান হচ্ছে ধনাত্মক, y এর মান হচ্ছে ধনাত্মক, এই কারণে তোমরা যাবে কোথায়, এই যে x এর মান যাওয়ার পর ওই বিন্দু থেকে উপরে। তাহলে c, এটা হচ্ছে c হচ্ছে -2 6,
তারপর এখানে হচ্ছে ডি, ডি বিন্দু হচ্ছে 8 4, মানে দুইটাই ধনাত্মক। তাহলে আমরা এই যে এখানে 8 গেলাম আর এখানে 4 আসলাম ধরো, তাহলে এটা হচ্ছে ডি, তাহলে ডি 8। এবার আমরা এটা একটু যোগ করি। তাহলে আমরা এখানে একটা চতুর্ভুজ পেলাম। বলছে এই চতুর্ভুজে এইভাবে আকৃতি চিত্রটা তোমরা আগে এঁকে নিবা। বলছে এখানে এই চতুর্ভুজে ক্ষেত্রফল এবং তার পরিসীমা বের করতে হবে। তো আমরা এখানে পরিসীমা বের করার জন্য আমার 4টা বাহুর দৈর্ঘ্য লাগবে, কারণ আমরা পরিসীমা সমান সমান জানি যে সবগুলো যে কোনো বহুভুজের ক্ষেত্রে সব বাহুর যোগফল, যে কোনো বহুভুজের ক্ষেত্রে সব বাহুর যোগফল, সেটা যদি ত্রিভুজের হয় তাহলে 3 বাহুর দৈর্ঘ্যের যোগফল, সেটা যদি চতুর্ভুজের হয় তাহলে সেটা 4টা বাহুর দৈর্ঘ্যের যোগফল, আবার যেটা যদি শুধু মানে পঞ্চভুজ হয় তাহলে 5 বাহুর দৈর্ঘ্যের যোগফল, ষড়ভুজ হলে 6 বাহুর দৈর্ঘ্যের যোগফল। তাহলে আমার এখানে যেহেতু পরিসীমা বের করতে হচ্ছে 4টা বাহুর দৈর্ঘ্য বের করতে হবে, এবং বের করার পর যোগ করলে আমার পরিসীমাটা বের হয়ে যাবে। আর ক্ষেত্রফল যদি এখন বের করতে বলছে, ক্ষেত্রফলটা হ্যাঁ দেখো গ আমার বলছে এখানে ক্ষেত্রফল বের করতে, আমি এখানে লিখে রেখেছি যে এবিসিডি এর ক্ষেত্রফল হাফ ইনটু মানগুলো আমি স্থানাঙ্ক এখানে বসে দিলাম। বসানোর আগে আমি তোমাদেরকে এখানে একটা জানতে হবে যে কোনটা আগে কোনটা পিছে, তোমার সেটা জানতে হবে যে ঘড়ি কাঁটার বিপরীত দিকে, যেখান থেকে শুরু করবা ঘড়ি কাঁটার বিপরীত দিকে, মানে তোমরা যাবা কোন দিকে, বাম দিকে, আর ঘড়ি কাঁটা ঘুরে কোন দিকে, ডান দিকে। তাহলে এদিকে খেয়াল করে দেখো, আমি এখানে একটা আকৃতিক চিত্র আঁকতে হবে, আকৃতিক চিত্র আঁকলাম। চিত্রটা হচ্ছে এই বিন্দুর স্থানাঙ্ক ধরো, আমি এই বিন্দুর স্থানাঙ্কটা এখানে বসাবো 3 - 6। x এর মান হচ্ছে ধনাত্মক, আমরা জানি যে x এর মান যদি ধনাত্মক হয় মূল বিন্দু থেকে, এটা হচ্ছে মূল বিন্দু x ডট ও x y y ডট, এটা হচ্ছে মূল বিন্দু। x এর মান যদি ধনাত্মক হয় তাহলে যাবে ডান দিকে, আর x এর মান যদি ঋণাত্মক হয় তাহলে যাবে বাম দিকে। x এর মান এখানে হচ্ছে ধনাত্মক, তাহলে যাবে ডান দিকে, আর x এর মান হচ্ছে ঋণাত্মক, তাহলে হবে বাম দিকে। x এর মান এখানে ধনাত্মক আর y এর মান হচ্ছে এখানে ঋণাত্মক। y এর মান ধনাত্মক ঋণাত্মক ক্ষেত্রে y এর মান যদি ধনাত্মক হয় তাহলে x এর মান তুমি যে গেছো ওইখান থেকে তুমি যাবে উপরের দিকে, আর যদি y এর মান ঋণাত্মক হয় তাহলে তুমি x এর মান যে গেছো ওই বিন্দু থেকে তুমি যাবা নিচের দিকে। তাহলে x এর মান এখানে আছে ধনাত্মক, x এর মান ধনাত্মক দিকে গেলাম, আর y এর মান হচ্ছে ঋণাত্মক, তাহলে আমি এখানে গেলাম। এটা একটা আকৃতি চিত্র, এটা জাস্ট বোঝার জন্য তোমাদেরকে বললাম। তারপরে বি বিন্দু -6 টু x এর মান হচ্ছে ঋণাত্মক আর y এর মান ঋণাত্মক, তার মানে আমার এই চতুর্ভাগে পড়বে, এটা হচ্ছে তোমার b -6 -2। তারপর হচ্ছে c -2 x এর মান ঋণাত্মক, y এর মান হচ্ছে ধনাত্মক, তাহলে যাবে এটা এদিকে। এটা হচ্ছে c -2 6 ডি বিন্দু, দুইটি ধনাত্মক, x এর মান ধনাত্মক, y এর মান ধনাত্মক, তার মানে প্রথম চতুর্ভাগে ডি। ঠিক আছে, তাহলে এখন আমরা খেয়াল করে দেখো ঘড়ি কাঁটার বিপরীত দিকে, তোমাদের এই কথাটা যদি লেখা নাও থাকে তাহলে ঘড়ি কাঁটার বিপরীত দিকে তোমাদের সূত্র সেটা লিখতেই হবে। এই কথা লেখা থাকলেও লিখতে হবে, লেখা না থাকলেও লিখতে হবে, এটা সূত্র অনুযায়ী তোমার ঘড়ি কাঁটার বিপরীত দিকে। তাহলে এবিসিডি এর ক্ষেত্রফল হাফ, হাফ লিখতে হবে সূত্র অনুযায়ী হাফ। তারপরে তুমি যে বিন্দু থেকে শুরু করবো ওই বিন্দুর ঘড়ি কাঁটার বিপরীত দিকে যাবে। ধরো তুমি এখন সি বিন্দু থেকে শুরু করলা, তাহলে সি বিন্দু থেকে শুরু করলে লিখবা, তারপর বি বিন্দু, তারপর এ বিন্দু, তারপর ডি বিন্দু। আর যদি এই বিন্দু থেকে শুরু করো তাহলে তোমাদের লিখতে হবে তারপর ডি বিন্দু, সি বিন্দু, তারপর বি বিন্দু, আবার এ বিন্দু, মানে যেখান থেকে শুরু সেখানে যে শেষ। ঘড়ি কাঁটা তো ঘুরে 12টা থেকে শুরু করে আবার 12টায় যায়, এটাও এরকম ঘড়ি কাঁটার মতো। তুমি এই বিন্দু থেকে শুরু করার পর এখানে ডি আসবে, সি আসবে, বি আসবে, আবার এ আসবে, তোমার এর পরও কিন্তু বি আসবে না, জিনিসটা তোমরা খেয়াল করবা। আচ্ছা আমি এখানে লিখে রেখেছি, আগে বি বিন্দুর স্থানাঙ্ক লিখছি, তাহলে -6 2, তাহলে তো তারপর তোমার বিন্দুটা আসবে, এর পরে আসবে
বি এর পরে আসবে এ, এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 3 মাইনাস 6, এর পর আসবে তোমার ডি 8 4, তারপর আসবে সি মাইনাস 2 6, তারপর আসবে বি মাইনাস 6 2। এখানে বলতে হবে যে এক্স এর মানগুলো লিখবা উপরে আর ওয়াই এর মানগুলো লিখবা নিচে, ঠিক আছে? এক্স এর মানগুলো লিখবা উপরে, ওয়াই এর মান লিখবা নিচে। তাহলে দেখো আমি এখানে সব লিখেছি, হাফ হাফ এইভাবে গুণ, এভাবে গুণ করবে সব আগে, এভাবে যেগুলো গুণ করবে সেগুলো প্লাস প্লাস দিয়ে লিখতে হবে, আর এইভাবে যেগুলো গুণ করবে সেগুলো মাইনাস দিয়ে লিখতে হবে, ঠিক আছে? আর গুণের ক্ষেত্রে সংখ্যা মানে মনে করো যে 2 3 বা 3 2 এগুলো কোনো সমস্যা নেই, একটা লিখলে হলো আগে। গুণের ক্ষেত্রে আগে পিছিয়ে হলে কোনো সমস্যা নেই, আর যোগের ক্ষেত্রেও আগে পিছিয়ে হলে কোনো সমস্যা নেই। একমাত্র সমস্যাটা হচ্ছে শুধু তোমার বিয়োগ এবং ভাগের ক্ষেত্রে মানটাই পুরো পরিবর্তন হয়ে যায়। যোগের ক্ষেত্রে উদাহরণস্বরূপ তোমাদের বলি যে 3 + 2 = 5, আবার 2 + 3 = 5। আবার মনে করো যে গুণের ক্ষেত্রে যদি 3 × 2 = 6, আবার 2 × 3 = 6, দুইটাই একই। মানে তার মানে বুঝলা যে যোগ এবং গুণের ক্ষেত্রে আগে পিছিয়ে লিখলে কোনো মানে সমস্যা নেই, কিন্তু খেয়াল রাখতে হবে শুধুমাত্র ভাগ এবং বিয়োগের ক্ষেত্রে। আচ্ছা তাহলে খেয়াল করে দেখো এখানে -6 এই সূত্রে প্লাস, 3 × 4 সূত্রে প্লাস, 8 × 6 সূত্রে প্লাস, -2 × -2। তারপর হচ্ছে এইভাবে গুণ করবো। আমি বলছি যে এইভাবে যখন গুণ করবো সব ফলগুলো কি লিখতে হয়, কিভাবে লিখতে হয়, মাইনাস দিয়ে লিখতে হয়। তাহলে -3 × -2, 8 × -6, তাহলে -2 × 4 -6 × 6। তারপর আমি এখানে গুণ করছি যে মাইনাস মাইনাসে প্লাস, 6 6 36 36, 12 80 48, তারপর এটা হবে তোমার 4 2 2 4 4, মাইনাস মাইনাসে প্লাস 6, এখানে 6 48 48 প্লাস মাইনাস প্লাস 8, এখানে 36। এগুলো সব গুণফল আসে তোমার 198। এটাকে আমরা যদি ভাগ দিই তাহলে হবে 99 বর্গ একক। ক্ষেত্রফল যেহেতু সেহেতু এখানে বর্গ একক লিখবা। এই হচ্ছে তোমাদের ক্ষেত্রফল বের করার নিয়ম। এখন মনে করো যে এখানে চতুর্ভুজ থাকলো না, হয়তো দেখা গেছে 3টা বাহুর দৈর্ঘ্য থাকতে পারে, ত্রিভুজের ক্ষেত্রে বার করতে পারে যে ক্ষেত্রফল বের করো, সেম সিস্টেমে করে ফেলবা। পঞ্চভুজ যদি হয় সেটাও সেম সিস্টেমে করে ফেলবা, মানে বিন্দুগুলো স্থানাঙ্ক আকৃতির চিত্র এঁকে তারপরে তোমরা স্থানাঙ্কগুলো এভাবে বসিয়ে দিবা, এক্স এর মান উপরে ওয়াই এর মান নিচে, প্রথমে হাফ দিবা, তারপরে তোমাদের এইভাবে গুণ করার পর প্লাস প্লাস দিয়ে লিখবা, আর এইভাবে গুণ করার পর গুণফলগুলো সবগুলো লিখবা, মাইনাস মাইনাস দিয়ে ক্যালকুলেশন করবা, মান বের হয়ে যাবে। সেটা চতুর্ভুজ হোক আর ত্রিভুজ হোক, ষড়ভুজ হোক বা পঞ্চভুজ হোক, যে ভুজই হোক, এইভাবে তোমরা ক্ষেত্রফল বের করতে পারো। এবার আমরা একটা উত্তর বের মানে এখানে চাইছে যে পরিসীমা বের করতে হলে আমার 4টা বাহুর দৈর্ঘ্য লাগবে। 4টা বাহুর দৈর্ঘ্য আগে আমরা বের করি, তারপর আমরা যোগ করে দেব। আমি আগে বলেছি যে পরিসীমাটা হচ্ছে বাহুর যোগফল, সেটাই হচ্ছে পরিসীমা। এখানে 4টা বাহুর ক্ষেত্রে 4 বাহুর দৈর্ঘ্যের যোগফল, ত্রিভুজের ক্ষেত্রে 3 বাহুর দৈর্ঘ্যের যোগফল কে পরিসীমা বলে। আচ্ছা তাহলে আমরা এখানে বাহুর দৈর্ঘ্য বার করি। প্রথমে এবি বা এবি, তারপরে এখানে আমরা যে চিত্র রাখছিলাম চিত্রটা একটু আবার এখানে প্রয়োজন হবে। সেটা হচ্ছে যে কোন বাহুর সাথে কোন বাহু নিবা তুমি একটু সেটা বুঝতে পারবা, নাহলে তোমার কোনটার সাথে কোনটা আসবে এমন হতে পারে। এ এর সাথে ডি আসবে, আমরা ওখানে চিত্র রাখছি, এরপরে ডি আসছিল, সুতরাং এই ডি বাহু আসবে। তো তোমরা খেয়াল করো এখানে এটা x মান ধনাত্মক, y মান ঋণাত্মক, তার মানে আমার চতুর্ভাগে এটা হচ্ছে a, b -6 -2 দুইটাই ঋণাত্মক, তাহলে এটা আসবে তৃতীয় চতুর্ভাগে, c -2 6,
এখানে দিলাম আমি -2 6 দ্বিতীয় চতুর্ভাগে, আর এখানে x y দুইটি ধনাত্মক, এটা আসবে প্রথম চতুর্ভাগে। তাহলে এটা আমি যোগ করি, তাহলে আমরা দেখো এখানে আমি যদি এভাবে করতাম যে এ বি বি সি সি ডি, তাহলে কিন্তু এখানে সমস্যা করব। তাহলে এখানে খেয়াল করে দেখো আমার বিসি বাহু, তারপর হচ্ছে এ বি বাহু, তারপর এডি সিডি। এখানে কিন্তু তোমার এদিকে যদি খেয়াল করো এ বি সি ডি, এদিকটা তোমার ঠিক আছে, কিন্তু এদিকটা গেলে তোমার আবার উল্টো এডি আসে। তাহলে আমরা এখানে মান বার করি। প্রথমে এ বি বাহুর দৈর্ঘ্য, এ বি বাহুর দৈর্ঘ্য, এবার সবাই আকৃতি চিত্র রেখে নিবা। অনেক সময় দেখা গেছে এখানে এখানে সি আসতে পারে, এখানে ডি আসতে পারে, হ্যাঁ, এইভাবে আকৃতি চিত্র রেখে নিবা। তাহলে আমার এখানে আসছে এ বি বাহুর দৈর্ঘ্য, এখানে যেহেতু মাইনাস x1 মাইনাস x2 এটা প্লাস আছে, তাহলে আমার সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার কোনো দরকার নেই, এই সূত্রের -3 বিভিন্ন স্থানাঙ্ক হচ্ছে 3 6 কমা দিতে হবে, সূত্রের প্লাস y1 মাইনাস y2 দুটি এখানে ঋণাত্মক, সেহেতু এখানে আমার কি দিতে হবে, সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, -2 সূত্রের -6 এই হোল স্কয়ার। ঠিক আছে সবাই, আমরা এখন উপর থেকে দেখি যে ঠিক আছে নাকি। আমরা এটা ধরছি x1 আর এটা ধরছি x2, তাহলে এই অনুযায়ী আমরা এখানে লিখছি, সেটা হচ্ছে -6 -3 প্লাস -2 সূত্রে -6। এবার আমরা ক্যালকুলেশন করি। এখানে আসে -9 হোল স্কয়ার প্লাস, এখানে ফার্স্ট বের দিলাম -2 -1 প্লাস 6 হোল স্কয়ার, 81 প্লাস 4 81 প্লাস 16 97 একক। আর এবি বাহুর দৈর্ঘ্য বার করছি। আমার এবি বাহুর দৈর্ঘ্য আমার বের হচ্ছে √97। তারপর আমরা বের করব এবি, এখন এডি বার করি। এ ডি বাহুর দৈর্ঘ্য √, এটা হচ্ছে x1, এটা হচ্ছে x2, তাহলে আমার হবে 3 8 হোল স্কয়ার প্লাস এটা হচ্ছে y1 আর এটা হচ্ছে y2 -6 -4 -5 হোল স্কয়ার প্লাস -10 হোল স্কয়ার। ঠিক আছে, এখানে এই যে এটা হচ্ছে x1, এটা হচ্ছে x2, 3 8 সূত্রে মাইনাস প্লাস প্লাস, আর এটা হচ্ছে y1 আর এটা হচ্ছে y2, 25 প্লাস 100 125 হচ্ছে এডি বাহুর দৈর্ঘ্য। তারপরে আমরা বের করব এডি হলো, আমরা এখন সিডি বার করব, সিডি পরে বিসি বার করব। বাহুর দৈর্ঘ্য x1 x2 দুটি মাইনাস প্লাস
6 minus 2 whole square minus 2 minus plus 6 whole square plus 6 minus plus 2 whole square এখানে আসে তোমার 4 স্কয়ার প্লাস 8 স্কয়ার দেখো 16 প্লাস 64 64 10 80 একক বাহুর দৈর্ঘ্য √8 সেকেন্ড ব্রেক দিবে কারণ এখানে মাইনাস মান আছে 8 সূত্রে মাইনাস 2 হোল স্কয়ার প্লাস 4 minus 6 whole square equal to 8 minus plus 2 whole square plus minus 2 whole square 10 square plus 4 104 echo এই আমাদের চারটি বাহু দৈর্ঘ্য বের হলো এবার আমরা পরিসীমা বের করব সুতরাং পরিসীমা সমান 97 রুট প্লাস 125 প্লাস 104 প্লাস আরেকটা তোমার বের হয়েছিল রুট 80 তোমরা এখানে যদি রেজাল্টটা বসাও একবার ক্যালকুলেটর দিয়ে করে দিবে এখানে 40.17 এই রেজাল্টটা আসবে একক তোমরা ক্যালকুলেটর দিয়ে ভেঙে করে এখানে বসাবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের উচ্চতর ম্যাথের একটা সৃজনশীল করলাম তোমরা আশা করি এটা বুঝতে পেরেছো এই প্যাটার্নে যে অঙ্ক আছে সেই একটা সৃজনশীল আমি এখন তুলে দেব তোমরা সেটা বাসায় করবে কেমন আমি এখন তুলে দিচ্ছি তোমরা এটা কিন্তু আজকে তোমাদের আমি একটা সৃজনশীল করলাম তোমরা এই নিয়মে বই যে সৃজনশীলগুলো আছে সেই সৃজনশীলগুলো প্র্যাকটিস করবা সূত্রগুলো একটু ভালো করে বুঝে তারপর করবা আর তোমরা ঘড়ি কাটার বিপরীত দিক বা ঘড়ি কাটার দিক সেগুলো একটু খেয়াল রাখার চেষ্টা করবা তাহলে এই অধ্যায়ের অঙ্ক তোমাদের কোনো সমস্যা থাকবে না এই প্যাটার্নের যে অঙ্কগুলো আছে সেই অন্তত কোনো সমস্যা থাকবে না ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম